প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায় থেকে এক কথায় উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকটাই কাজে আসবে। দেখো, এক কথায় উত্তরগুলোর মধ্যে প্রথমে আমরা দেখি ঐকিক নিয়ম কাকে বলে। যে প্রক্রিয়ায় একাধিক তথ্য থেকে সমজাতীয় আরো একাধিক তথ্য বের করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের অধ্যায়টি হচ্ছে ঐকিক নিয়ম নিয়ে। তারপর 2 নম্বর প্রশ্ন, একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে 1 মিনিট সময় লাগে, 17টি বিড়ালের 17টি ইঁদুর ধরতে কত সময় লাগবে? এটির উত্তর হবে 1 মিনিট। 3 নম্বর প্রশ্ন, ক্রয়কৃত বস্তুর পরিমাণ বাড়লে খরচের কিরূপ পরিবর্তন দেখা যায়? উত্তর হবে যে ক্রয়কৃত বস্তুর পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের খরচের পরিমাণও বেড়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, শতকরা একটি ভগ্নাংশ হলে এর হার কত? অর্থাৎ শতকরায় যদি আমরা কোনো ভগ্নাংশ দেখতে চাই তাহলে এটার হার হচ্ছে 100। 5 নম্বর প্রশ্ন, 60% কে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? তাহলে 60% কে যদি আমরা লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা হবে 5/3। 6 নম্বর প্রশ্ন, 50% এ 2% সমান কত? উত্তর হচ্ছে 1। 7 নম্বর প্রশ্ন, 20/3 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? উত্তর হবে 15%। 8 নম্বর প্রশ্ন, শতকরা একটি অনুপাত হলে এর উত্তরপদ কত? এর উত্তরপদ হবে, যেহেতু শতকরা, এর উত্তরপদ হবে 100। 9 নম্বর প্রশ্ন, অনুপাতের সরলীকরণ করতে এই রাশিগুলোকে কি দ্বারা ভাগ করতে হয়? উত্তর হচ্ছে রাশিগুলোর গসাগু দ্বারা ভাগ করতে হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 4:5 ও 8:10 কি ধরনের অনুপাত? এটি হচ্ছে সমতুল অনুপাত। 11 নম্বর হচ্ছে 13:13 কি ধরনের অনুপাত? এটা হচ্ছে একক অনুপাত। 12 নম্বর, গুরু অনুপাত কাকে বলে? পূর্ব রাশির উত্তর রাশি অপেক্ষা 2 বেশি এ ধরনের অনুপাতকে গুরু অনুপাত বলে। অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা যদি 2 বেশি হয় তাহলে সেটাকে গুরু অনুপাত বলে। 13 নম্বর প্রশ্ন, দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:4, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফলের অনুপাত হবে 7×7=49 হবে এবং 4×4=16 হবে। 14 নম্বর, অনুপাতের একক কি? অনুপাতের কোনো একক নেই। এবার আসো 15 নম্বরে, সরল অনুপাতের প্রথম পদটিকে কি বলা হয়? উত্তর হচ্ছে সরল অনুপাতের প্রথম পদটিকে পূর্ব রাশি বলা হয়। 16 নাম্বার, 45:36 এর সরলীকৃত মান কত? এর সরলীকৃত মান হবে, এখানে হবে 5 এবং এখানে হবে 4। 17 নাম্বার, 5:8 এর একটি সমতুল অনুপাত লিখো। তাহলে এর সমতুল অনুপাত হচ্ছে 10:16। 18 নাম্বার, দুটি রাশির অনুপাত 5:8 পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি একক অনুপাত হবে? উত্তর হবে 3। 19 নাম্বার প্রশ্ন, একটি বিড়ালের দৈর্ঘ্য একটি ইঁদুরের দৈর্ঘ্যের তুলনায় 4 গুণ বড় হলে ইঁদুর ও বিড়ালের দৈর্ঘ্যের অনুপাত কত? অনুপাতটি হবে 1:4। 20 নম্বর প্রশ্ন, শান্তার ভর তার বাবার ভরের 70% হলে শান্তা ও তার বাবার ভরের অনুপাত কত? অনুপাত হবে 7:10। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্ন। এই একক প্রশ্নগুলো, এক কথায় উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং বার্ষিক পরীক্ষার জন্য সার্বিক প্রস্তুতি নেবে। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো,
সবাইকে ধন্যবাদ।